সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালোই আছো। আজকে আমরা তোমাদের পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম পাঠ সম্পর্কে আলোচনা করব। পঞ্চম শ্রেণীর বাংলা বইয়ের প্রথম পাঠটি বৈচিত্র্যময় বাংলাদেশ। আচ্ছা, বৈচিত্র্যময় বাংলাদেশ বলতে কি বুঝি? বৈচিত্র্যময় বাংলাদেশ বলতে বাংলাদেশে বিদ্যমান নানা ধরনের প্রাকৃতিক, সাংস্কৃতিক, ভাষাগত, ধর্মীয় ও সামাজিক বৈচিত্র্য বোঝায়। তাহলে প্রাকৃতিক বৈচিত্র্য কী? যেমন বাংলাদেশের ভিতরে বিভিন্ন স্থান ভেদে পাহাড়, নদ নদী, খাল বিল, বনভূমি, সমতল ভূমি ইত্যাদি দেখা যায়। এগুলো হলো প্রাকৃতিক বৈচিত্র্য। আবার যেমন বিভিন্ন মানুষের ভিতরে পোশাক, খাবার, উৎসব ইত্যাদির পার্থক্য রয়েছে। এগুলো হচ্ছে সাংস্কৃতিক বৈচিত্র্য। এবং বাংলাদেশে বাঙালি জাতি ছাড়াও আরও বিভিন্ন ধরনের জাতি বাস করে, যেমন চাকমা, মারমা, সাঁওতাল ইত্যাদি। এছাড়াও রয়েছে ধর্মীয় বৈচিত্র্য। ধর্মীয় বৈচিত্র্য কি? যেমন বাংলাদেশে ইসলাম ধর্মের লোক বাস করে, হিন্দু ধর্মের লোক বাস করে, বৌদ্ধ, খ্রিস্টান ইত্যাদি ধর্মের লোক বাস করে। তাহলে এবার আমরা মূল বইয়ের পড়ার দিকে চলে যাই। প্রথমে লেখা আছে আমাদের দেশের নাম বাংলাদেশ। এদেশের মানুষের রয়েছে নানা রকম বৈচিত্র্য। বাংলাদেশের বেশিরভাগ মানুষ বাংলায় কথা বলে। তাহলে বাংলাদেশের বেশিরভাগ মানুষ কোন ভাষায় কথা বলে? বাংলায় কথা বলে। বাংলা ভাষা ছাড়াও এদেশে আরও কয়েকটি ভাষা রয়েছে, যেমন চাকমা, মারমা, ককবরক, ওরাও, মান্দি, সাঁওতালি ইত্যাদি। এবং সবাই নিজের মাতৃভাষায় কথা বলতে পছন্দ করে। আচ্ছা, আমরা কি মাতৃভাষা চিনি? বা মাতৃভাষা কাকে বলে? মায়ের মুখ থেকে শিশুর প্রথম শেখা ভাষাই হলো মাতৃভাষা। ঠিক আছে, পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বাংলাভাষী মানুষেরা বাঙালি নামে পরিচিত। তাহলে যারা বাংলা ভাষায় কথা বলে তারা বাঙালি নামে পরিচিত। আর বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ বাস করে। এখানে ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলতে কি বোঝানো হয়েছে? ক্ষুদ্র জাতিগোষ্ঠী হলো তারাই, ধরো, যারা একই দেশে বসবাসকারী কিন্তু সংখ্যায় কম এবং আলাদা পরিচয় ও সংস্কৃতির বহন করে, সেসব মানুষদের ক্ষুদ্র জাতিগোষ্ঠী বলা হয়। তো আমরা বুঝলাম যে ক্ষুদ্র জাতিগোষ্ঠী কাদের বলে। বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ কারা আছে? যেমন এদের ভিতরে কেউ হলো চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তজঙ্কা, কেউ আবার অন্য জাতির। রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায় সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাহলে সাঁওতাল ও রাজবংশীরা বসবাস করে কোথায়? রাজশাহী, দিনাজপুর ও রংপুর জেলায়। ময়মনসিংহ অঞ্চলে বসবাস করে গারো সম্প্রদায়ের মানুষ। সিলেটে আছে মণিপুরী সম্প্রদায়। মাতৃভাষার বৈচিত্র্যর পাশাপাশি এদেশে রয়েছে ধর্মেরও বৈচিত্র্য। তা আমরা উপরে দেখলাম যে বাংলাদেশের মানুষের ভিতরে মাতৃভাষার বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে এবং এর পাশাপাশি ধর্মেরও বৈচিত্র্য রয়েছে। এদেশের প্রধান ধর্মীয় সম্প্রদায় হলো মুসলিম, হিন্দু, বৌদ্ধ আর খ্রিস্টান। মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর ও ঈদুল আজহা। তাহলে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব কি? ঈদুল ফিতর ও ঈদুল আজহা। হিন্দুদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজা এবং বৌদ্ধদের বুদ্ধ পূর্ণিমা আর খ্রিস্টানদের বড়দিন। এদেশের সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। এগুলোর বাইরেও আরও কিছু উৎসব উদযাপন করা হয়, যেমন পহেলা বৈশাখে উদযাপিত হয় বাংলা নববর্ষ, রাখাইনদের উৎসবের নাম সাংরাই, আর চাকমাদের উৎসব বিজু। তাহলে এখান থেকে আমরা কি জানতে পারলাম? যে বাংলাদেশে মাতৃভাষার বৈচিত্র্যের পাশাপাশি ধর্মেরও বৈচিত্র্য রয়েছে এবং এক এক ধর্মের মানুষ এক এক ধরনের অনুষ্ঠান পালন করে। এবং আরও জানতে পারলাম যে এদেশের উৎসবেরও কি পার্থক্য রয়েছে। এরপর এখানে একটা ছবি দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছি একজন লোক তাঁতি, যিনি কাপড় বুনছেন, এবং অন্য একজন লোক যিনি কৃষক, যিনি ধান কেটে হাতে নিয়ে দাঁড়িয়ে আছেন। এবার আমরা পরের পড়াটা পড়ি। তো বাংলাদেশে অনেক পেশার মানুষ আছে, যেমন কৃষক, জেলে, কামার, কুমার, তাঁতি ইত্যাদি।
মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সেই কাজকে তার পেশা বলে। এখন যদি প্রশ্ন করা হয় পেশা কাকে বলে, তাহলে কি হবে? মানুষ যে কাজ করে জীবিকা নির্বাহ করে সে কাজকে পেশা বলা হয়। ফসলের মাঠে কৃষক লাঙল বা ট্রাক্টর দিয়ে চাষ করেন। জেলেরা জাল দিয়ে মাছ ধরেন। কামার আগুন, হাপড় আর হাতুড়ির সাহায্যে লোহার জিনিস তৈরি করেন। কুমার নরম কাদামাটি নিয়ে চাকায় ঘুরিয়ে মাটির হাঁড়িকুড়ি তৈরি করেন। তাঁতি কাপড় বোনেন। এছাড়া বাংলাদেশের শহর ও গ্রামে আরও নানা পেশার মানুষ দেখা যায়। সব পেশার মানুষই পরিশ্রমী, তাদের শ্রম বাংলাদেশকে সমৃদ্ধ করেছে। বাংলাদেশের মানুষের পোশাক পরিচ্ছদেও বৈচিত্র্য রয়েছে। তো বাংলাদেশের মানুষের ভিতর যেমন জাতিগত বৈচিত্র্য রয়েছে, মাতৃভাষার বৈচিত্র্য রয়েছে, ধর্মের বৈচিত্র্য রয়েছে, আবার ঠিক তেমনই পোশাক পরিচ্ছদেরও বৈচিত্র্য রয়েছে। যেমন পাজামা পাঞ্জাবি, শার্ট প্যান্ট, শাড়ি ব্লাউজ, সালোয়ার কামিজ, আরও কত রকমের পোশাক যে আছে। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষের পোশাকেও বৈচিত্র্য দেখা যায়। চাকমাদের পোশাকের নাম পিনন ও হাদি। এই অংশটা আমাদের মুখস্থ করতে হবে। চাকমাদের পোশাকের নাম কি? পিনন ও হাদি। মারমাদের পোশাকের নাম দেহায়। সাঁওতালরা পরে থাকে পাঞ্চি নামের এক ধরনের পোশাক। আর গারোদের পোশাকের নাম কি? দকমান্দা। এদেশে নানা রকম যানবাহনও দেখা যায়। যেমন নদীপথে চলে নৌকা, লঞ্চ ও জাহাজ। রাস্তায় চলে বাস, মোটরগাড়ি, রিক্সা ও সাইকেল। রেল লাইন ধরে চলে রেলগাড়ি, আকাশে উড়ে উড়োজাহাজ। এক স্থান থেকে আরেক স্থানে যাওয়া আসা করার জন্য আমাদের বাহন লাগে, এবং এই বাহনগুলো কিসে লাগে? যদি আমরা এক স্থান থেকে আরেক স্থানে যেতে চাই বা যাওয়া আসা করার জন্য আমাদের এই বাহন লাগে। বাংলাদেশের মানুষের চেহারা আর শারীরিক গঠনেও রয়েছে বৈচিত্র্য। তবে যত রকম বৈচিত্র্যই থাকুক না কেন, সবাই বাংলাদেশকে ভালোবাসে। দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একসাথে কাজ করে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আমাদের প্রথম পাঠটি পড়ে নিলাম। এখন আমরা এর শব্দার্থ সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথমেই অর্থ জেনে নেই। প্রথম শব্দটি আছে উদযাপন। এই উদযাপন শব্দের অর্থ পালন। দ্বিতীয়টি ক্ষুদ্র জাতিগোষ্ঠী, অর্থাৎ আলাদা সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন সম্প্রদায়। জীবিকা নির্বাহ, জীবনযাপন। ট্রাক্টর, চাষের কাজে ব্যবহার করা হয় এমন যান্ত্রিক লাঙল। বৈচিত্র্য, নানান ধরন। স্বাচ্ছন্দ্য, আরাম বা স্বস্তি। হাঁড়িকুড়ি, হাঁড়ি কলসি ইত্যাদি। হাপড়, কামারের চুল্লিতে হাওয়া দেওয়ার নলযুক্ত চামড়ার তৈরি থলে।